মিসেস রাগিনী, আমি খুব দুঃখের সাথে বলতে বাধ্য হচ্ছি যে আপনি খুব সম্ভবত কোনোদিন মা হতে পারবেন না। এত বছর যখন বাচ্চা কাচ্চা হয়নি তাহলে আর হবেও না। এসব পাপের ফল, বুঝেছো? এসব পাপের ফল। মিস্টার রোহান, আপনার ওয়াইফের কিছু ফার্টিলিটি ডিফিকাল্টিস বিয়ে আছে। হয়েছে কতগুলো দিন হয়ে গেল বলো তো, এখনো তো কোনো ছেলে পেলে হলো না। আমার মেয়ে তো বাবা বিয়ের 2 বছর পরই বাচ্চা হয়ে গেছে, না জানি বিয়ের আগে। এ কি, তুমি আবার কাঁদছো? নিজেকে শক্ত করো, এভাবে ভেঙে পড়ো না। দেখো দেখো, তুমি যদি ভেঙে পড়ো তাহলে আমার কি হবে বলো তো? আমি আর ঠিক থাকতে পারছি না। সবাই সবাই আমাকে ছোট নজরে দেখে। 10-10টা বছর হয়ে গেল আমাদের কোনো সন্তান নেই। আমি কি আর মা হতে পারবো না কখনো? আরে না, সব ঠিক হয়ে যাবে। দেখো, এভাবে কেঁদো না, ডোন্ট ক্রাই। গড ইজ দেয়ার উইথ আস। তিনি সব ঠিক করে দেবেন। এভরিথিং উইল বি ফাইন। কেঁদো না, প্লিজ কেঁদো না, ডোন্ট ক্রাই প্লিজ। বিবিজি, একটা কথা বলবো? কি বল? আমার না একদম ভালো লাগে না আপনারা যখন চুপচাপ থাকেন। কি করব? সবসময় বকবক করব? না, তা নয়, ঘরটা একদম খালি খালি লাগে। আমি না একটা জায়গার নাম জানি যেখানে অনেক বাচ্চারা থাকে। ওখানকার একজনকে আমি চিনি। আপনারা যদি চান
উনি আপনাদেরকে কিছু বাচ্চার সাথে পরিচয় করে দিতে পারে। আপনারা দেখবেন, যদি আপনাদের পছন্দ হয় যে কোনো একটা বাচ্চা দত্তক নিয়ে নেবেন। তুই কি পাগল হলি? এখন আমি বাচ্চা দত্তক নেব? চিনি না, জানি না, তার নাম ধাম কিছুই জানি না, আমি এখন বাচ্চা দত্তক নেব? আরে আরে, খাবার ফেলে কোথায় যাচ্ছ? আরে, আর তুইও আছিস? রাবিশ, উল্টো পাল্টা বলে রাগিয়ে দিলি তো। এবার সামলা। আরে কি গো, হলো? আরে যেতে 2 ঘন্টা, আসতে 2 ঘন্টা, তাড়াতাড়ি করো। ইটস অলরেডি 11। দেখো, এর বেশি দেরি করলে ইট উইল বি ডার্ক when we get back. একটু দাঁড়াও, একটুখানি হয়ে গেছে। মানি ব্যাগটা কোথায় গেল? মিতা, আমার মানি ব্যাগটা দেখেছিস? হ্যাঁ দাদাবাবু, আপনি খাবার টেবিলে ফেলে এসেছিলেন। হ্যাঁ ঠিক আছে, চলো তাড়াতাড়ি চলো। আমার না কিছু ভালো লাগছে না, চেনা নেই জানা নেই, বাচ্চাগুলোর ব্যাকগ্রাউন্ড কিছু জানিও না, কি জানি কি হবে। দেখো, যাচ্ছি যখন লেটস চেক ওয়ান্স, হতেও তো পারে দ্যাট গড কুড মেক আওয়ার ডে। দেখা যাক। আসুন স্যার, আসুন আসুন, ম্যাডাম আসুন, আসুন স্যার, আসুন আসুন, ভেতরে আসুন, বসুন বসুন স্যার, বসুন বসুন। একটু কিছু ঠান্ডা খেয়ে নিন, তারপরে আমি আপনাদের সব ঘুরিয়ে দেখাবো। হ্যাঁ, নিন। বলছি যে বাচ্চাদের আওয়াজ পাচ্ছি, কিন্তু ওদের দেখতে পাচ্ছি না কেন? যাব ম্যাডাম, নিয়ে যাব, একটু জিরিয়ে নিন, তারপর ভেতরটা সব ঘুরিয়ে দেখাবো, কয়েকজনের সাথে আলাপই করিয়ে দেব। ওই বাচ্চাটি অনাথদের মধ্যে সবচেয়ে উজ্জ্বল, খুব ভালো স্বভাবের। ওর বয়স 8, কিন্তু খুব বাধ্য, খুব কথা শোনে। শ্রী, এদিকে এসো, এসো। বাহ, মিষ্টি না? মিষ্টি নাম।
পারো? ড্রয়িং পারি, আবৃত্তি পারি। বাবা, এত কিছু পারো! মিষ্টি মেয়ে। আচ্ছা, একটা আবৃত্তি করে শোনাও দেখি। ময়না আশাপূর্ণা দেবী, ময়না দোকানে যায় না। হ্যাঁ স্যার, বলেন স্যার। মহেশবাবু, আমাদের শ্রীকে খুব পছন্দ হয়েছে। হ্যাঁ, তো তো আমরা ঠিক করেছি আমরা ওকেই অ্যাডপ্ট করব। বাহ, এ তো খুব ভালো কথা। তো আপনাদের তরফ থেকে যা যা পেপার ওয়ার্কস আছে, যা যা ফর্মালিটিস আছে, আপনি শুরু করে দিন। ও আপনাদের সাথে খুব ভালো থাকবে, একটা ভালো জীবন পাবে, এর থেকে বেশি আর কি চায় বলেন? এই ফর্মটা খালি ফিল আপ করে দিন। আপনারা চাইলে আজকেই ওকে নিয়ে চলে যেতে পারেন। বাকি যে ফর্মালিটিস আছে না, ও সব পরে করা যাবে। শ্রী, তুই কোথায় যাচ্ছিস? আমার বাড়ি যাচ্ছি রে। আমাদের সাথে তুই আর থাকবি না? না রে, আজ থেকে আমি আমার নতুন বাড়িতে থাকবো, নতুন মা বাবার সাথে। আমাদের মা বাবাও কি আমাদের নিতে আসবে? তোর সাথে কি আর দেখা হবে না কোনোদিনও? কেন হবে না? আমি আসবো মাঝে মাঝে তোদের সাথে দেখা করতে, অনেক খেলবো। এই দেখো, এটা তোমার রুম। পছন্দ হয়েছে? হ্যাঁ।
হ্যালো, কে কে বলছেন? আরে আমি আপনাকে কতবার বলেছি আপনি রোজ রোজ এভাবে আমাকে ফোন করবেন না। দেখুন, আমি আমার সময় মতন আপনাকে কল করে নেব। কেন আপনি রোজ রোজ আমাকে এভাবে ডিস্টার্ব করছেন? চলো এবারে চলা যাক। আরেকবার ভেবে দেখলে হতো না? শোন না, বলছি মিতা তুমি এখান থেকে যাও। একটু শুনুন, আপনি একটু শুনুন। শোন না, বলছি আমরা সামনের মাসে শ্রীকে নিয়ে কোথাও একটা ঘুরতে যাব। তোরাও আমাদের সাথে চল না, মজা হবে। কোথায় যাবি? কোথায় যাব? হ্যালো হ্যালো হ্যালো, কি হলো তোর? চুপ করে গেলি, কথা বলছিস না কেন? মিতা তুমি এখান থেকে যাও, আমি শ্রীকে মুছিয়ে দেব। মিতা তুমি এখান থেকে যাও। এসো আমার কাছে, এসো এসো। না, হতে পারে না, এটা কিছুতেই হতে পারে না, এটা কিছুতেই হতে পারে না, এটা কিছুতেই হতে পারে না, কিছুতেই হতে পারে না, এটা কিছুতেই হতে পারে না। বিবিজি, 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 আপনি একটু শান্ত হন। আমার কথাটা শুনুন, আপনি একটু আমার কথাটা শুনুন। আমি কিছু শুনবো না, কিচ্ছু শুনবো না আমি। আপনি একটু শুনুন, আমার কথা একটু শুনুন। আপনি আপনি একটু শান্ত হন। হ্যালো হ্যালো হ্যালো, তুমি তাড়াতাড়ি বাড়ি চলে এসো। কেন, কি হয়েছে? তুমি এক্ষুনি বাড়ি চলে এসো। আরে কি হয়েছে বলবে তো? হ্যালো হ্যালো। মিতা, এটা কি মিতা? তুমি এতদিন স্ত্রীর সাথে ছিলে, তুমি এটা এতদিন আমাকে কেন বলনি? মিতা ও একটা হারমাফ্রোডাইট। মিতা তুমি এটা কি করে করতে পারলে আমার সাথে? বিবিজি, বিবিজি, আপনি একটু শান্ত হন। আমার কথাটা শুনুন, আপনি আমার ভুল বুঝবেন না। কি হয়েছে? হোয়াট হ্যাপেন? এভাবে সবাই চুপচাপ বসে আছো? স্ত্রীকে ওপর থেকে নিচ অব্দি ভালো করে দেখো।
বাবুজি, দাদাবাবু, আমি অল্প সময়ের জন্য আপনাদের বাড়ি কাজ করছি, আর তা থেকে বুঝেছি আপনারা খুব ভালো মনের মানুষ। আমি সবসময় প্রার্থনা করতাম আপনাদের কোলে একটি ফুটফুটে শিশু খেলুক, কিন্তু আমি যখন জানতে পারলাম বিবিজি কখনো মা হতে পারবে না, বিশ্বাস করুন আমার বুকটা কান্নায় ফেটে গেছিল। ওনার মতো এই সমস্যা আমারও ছিল, কিন্তু কিছুদিন পর আমি একটা সন্তানের জন্ম দিই। আমি খুব খুশি হয়েছিলাম, কিন্তু আমি পরে জানতে পারলাম সে বাচ্চা স্বাভাবিক নয়। আমাদের মতো দরিদ্র পরিবারে সমাজের বিরুদ্ধে গিয়ে সে বাচ্চা মানুষ করা আমাদের সহজ ছিল না। বিবিজি, তোমার এই মাহেশকে মনে পড়ে? ওই যে সেই অনাথ আশ্রমের বাচ্চাদের দেখভাল করতো। ও আমার স্বামী আছে। আমরা দুজনে আলোচনা করে আমাদের বাচ্চাকে ওই অনাথ আশ্রমে ভরণ পোষণ করি। বিশ্বাস করো বিবিজি, আমি আমার বাচ্চাকে কখনো আপনাদের উপর চাপিয়ে দিতে চাইনি। আপনারা অনেক বড় মনের মানুষ, কিন্তু আমি ভেবেছিলাম স্ত্রীকে পেয়ে আপনাদের জীবনে একটু সুখ আসবে, আর ও একটা ভালো জীবন পাবে। এক মা এর থেকে আর বেশি কি চাইবে বলতে পারেন? Happy birthday, Shri. Happy birthday to you. শ্রী, এবার কেকটা কাট, আমাদের সবার তো খিদে পেয়ে গেছে। স্যার, ম্যাডাম আপনাকে কেবিনে ডাকছে।
ম্যাডাম কেবিনে ডাকছে? হ্যাঁ, ঠিক আছে, তুমি ওনাকে বলো আমি আসছি। ঠিক আছে। मे आई कम इन मैम? यस मैम आप मुझे बुलाए थे? यस रोहन वी आर वेरी हैप्पी विथ योर जॉब एंड द मैनेजमेंट हैज डिसाइडेड टू प्रमोट यू एज अ टीम मैनेजर सो हियर इज योर प्रमोशन लेटर ओह दैट्स ग्रेट, थैंक यू मैम, थैंक यू सो मच।